হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে চিংড়ি দিয়ে কাতল মাছ রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কাতল মাছটা আমি কীভাবে রান্না করেছি। তো ভিডিওটা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দেবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড মাত্র পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মাছ রান্না করার জন্য এখানে আমি কাতল মাছের পিস নিয়েছি 10টা। তো 10 পিস মাছ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছটা মাখিয়ে নেব। তো মাখানোর জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে এই মাছটা আমি একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে তারপরে মাছগুলো ভেজে নেব। তো ভাজার জন্য আমি চুলায় একটা প্যানের মধ্যে এখানে তেল গরম হতে দিয়েছি। এখন তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন এক সাইড হওয়ার পরে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। তো উল্টিয়ে পাল্টে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। তো সবগুলো মাছ ভেজে আমি উঠিয়ে নিলাম। এখন আমি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে ঝিঙ্গাটা আমি ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ঝিঙ্গাটা কেটে নিয়েছি। তো অবশ্যই ঝিঙ্গাটা ছিলে ধুয়ে তারপরে কেটে নেবেন। কাটার পরে ঝিঙ্গাটা ধুতে যাবেন না। আর এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু কেটে নিয়েছি। তো আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে 2টা পেঁয়াজ কুচানো দিয়ে সাথে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আর আলুটা আমি একসাথে একটু ভেজে নেব। তো যেহেতু ঝিঙ্গা সেদ্ধ হইতে বেশি সময় লাগে না, তাই আমি আলুটা প্রথমে একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর আমার আলু আর পেঁয়াজটা একসাথে ভাজা হয়ে যাবে। তো আমার আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি উঁচু করে 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুনটা দিয়ে এই পেঁয়াজ আর আলুটার সাথে একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটা দিয়ে আমি ভেজে নিলাম। এখন এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি জিরার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1.5 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে আমি সাথে একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা একেবারে অল্প পরিমাণে দিয়েছি মশলাটা একটু কষানোর জন্য। তো আলুটার সাথে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে এখন এখানে আমি ঝিঙ্গাগুলো দিয়ে দিব। তো ঝিঙ্গাটা দিয়ে আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়ে ঝিঙ্গাটা আমি কষিয়ে নেব। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো ঝিঙ্গা কষানোর সময় অনেকটাই পানি বের হয়, তাই ঝিঙ্গাটা আমি চুলার হিটটা একেবারে বাড়িয়ে দিয়ে আমি ঝিঙ্গাটা কষিয়ে নেব। তো ঝিঙ্গাটা কাটার আগে ধুয়ে নেবেন। কাটার পরে ঝিঙ্গাটা কখনো ধুতে যাবেন না। তো কাটার আগে ধুয়ে নিলেও ঝিঙ্গা থেকে পানি বের হয়, আর কাটার পরে ঝিঙ্গাটা ধুলে তো আরও বেশি পানি বের হয়। তো আমার কষাতে কষাতে ঝিঙ্গাটা একদম নরম হয়ে গিয়েছে আর এতে কিছুটা পানিও বের হয়েছে। আর আমার ঝিঙ্গাটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এখানে পানির পরিমাণ বেশি দেই নাই, কারণ ঝিঙ্গাটাও একটু পানি পানি টাইপের। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে সাথে এখানে 3-4টা কাঁচামরিচ ভেঙে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখানে আমি কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচানো দিয়ে দিব। তো ধনিয়া পাতা কুচানোটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 2 মিনিটের মতন রান্না করলে আমার ঝিঙ্গাটা রান্না করা হয়ে যাবে। তো 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এর মধ্যে আমার ঝিঙ্গাটাও রান্না করা হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে ঝিঙ্গে দিয়ে কাতল মাছ রান্না করার রেসিপি। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।